বন্ধুরা, আজকে আমাকে একজন প্রশ্ন পাঠিয়েছে যে কিভাবে কেউ বা আমার প্রিয়জন যেই হোক সে আমাকে পাগলের মতন খুঁজবে। কি করলে? এমন কি কাজ করলে সেই মানুষটা যে আমাকে এখন ইগনোর করছে, যে আমাকে অবহেলা করছে সে আমার জন্য পাগল হবে? আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে পুরোপুরি ডিসকাস করব। চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে এই ভিডিওটাকে একবার লাইক করার সাথে সাথে শেয়ারও করে দিও। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, বন্ধুরা, এই বিষয়টা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যে কি করলে সে তোমাকে পাগলের মতন আবার বুঝবে বা সে তোমার জন্য এক কথায় পাগল হবে, যেটা তুমি এখন হয়ে আছো। তো এই বিষয়টাকে ভালো করে বুঝতে গেলে প্রথম বিষয়টা বুঝতে হবে। প্রথম বিষয়টা হলো যে এই যে তুমি ওর জন্য এখন পাগল। কেন পাগল? কারণ ও তোমাকে এমন কিছু দেখিয়েছে বা ও তোমার কাছে এমন একটা বিহেভিয়ার তৈরি করে নিয়েছে বা এমন একটা জায়গা তৈরি করে নিয়েছে বা এমন একটা স্থান ও তোমার ভিতরে একটা অর্জন করে নিয়েছে যার জন্য তুমি ওর জন্য পাগল হয়ে যাচ্ছ, তাই কি না? এবার তুমি যদি চাইছো যে ও তোমার জন্য পাগল হোক, প্রথমত ফার্স্ট অফ অল তোমাকে তার জন্য অ্যাভেলেবেল হওয়াটা পুরোপুরি কমিয়ে দিতে হবে। কারণ ওর জন্য তুমি যত অ্যাভেলেবেল হবে, ওকে যত পরিমাণ ভ্যালু দেবে, ওকে যত পরিমাণ গ্রাহ্য করবে বা ওর জন্য যতটা পরিমাণ তুমি পাগল হবে, ও তোমার থেকে আরো বেশি পরিমাণ দূরে চলে যাবে। এটাই হিউম্যান সাইকোলজি। মনোবিদ্যা এইভাবেই কাজ করে, মনোবিজ্ঞান এইভাবেই কাজ করে। কারণ আমি যেই মানুষটাকে বা একটা যেই বস্তুটাকে আমার পাওয়ার ইচ্ছে আছে আমি অ্যাচিভ করতে পারিনি, সেই জিনিসটা বা সেই বস্তুটা বা সেই ব্যক্তিটাকে অ্যাচিভ করার জন্য আমি জান প্রাণ সব লাগিয়ে দেবো। কারণ ওটা আমার ইচ্ছা, ওটা আমার চাহিদা, আমি ওকে পাইনি, তাই তো? তুমি নিজের ক্ষেত্রে হিসাব করে দেখো, তোমার যদি একটা বাইকের ভীষণ দরকার হয়, তুমি চাও যে তোমার কাছে একটা খুব সুন্দর বাইক থাক, কিন্তু তোমার কাছে সেটা নেই, তোমার সব বন্ধুদের কাছে আছে। তুমি ওটাকে পাওয়ার জন্য তুমি পড়াশোনা ছেড়ে দিয়ে অন্তত পক্ষে গিয়ে একটা জায়গায় কাজ করা শুরু করবে, যাতে তুমি কিছুদিন পর সেই বাইকটা জোগাড় করতে পারো, রাইট? ঠিক তেমনটাই হয়ে যায় তোমার সেই প্রিয়জনের ক্ষেত্রে। ওই মানুষটা যখন তোমাকে দেখে যে পাওয়া হয়ে গেছে, তুমি ওর জন্য পাগল, ওর জন্য তুমি সবকিছু করতে পারো, রাজি ওর জন্য সবকিছু করতে, তখন ও অবভিয়াসলি এই জায়গাটায় পৌঁছে যায় যে আমি আর কেন ওর জন্য এত সময় নষ্ট করব বা আমি ওর জন্য কেন এত এফোর্ট দেব, অলরেডি তো আমি ওকে পেয়েই গেছি, আমার তো সব জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, তাই তো? ও আমার জন্য অল টাইম অ্যাভেলেবেল, ও আমার জন্য সবকিছু করতে পারে, ও আমাকে সব থেকে বেশি ভ্যালু দেয়, আমি কেন করতে যাবো ওর জন্য? এই যে মানুষের মেন্টালিটিটা, এর কারণেই কিন্তু তুমি ওর কাছে অবহেলিত হচ্ছ। ও তোমাকে গুরুত্ব দিচ্ছে না বা ও তোমাকে ভ্যালু দিচ্ছে না, বুঝতে পারলে? এই একটাই কারণে। তো প্রথমত ওকে ভ্যালু দেওয়াটা বন্ধ করে দাও, ওর কাছে অ্যাভেলেবেল হওয়াটা বন্ধ করে দাও। যখন সেখানে একটা খালি স্থান তৈরি হবে, তখন সেই মানুষটা তোমাকে খুঁজতে আসবে, নয়তো কোনোদিন আসবে না। সেকেন্ড পয়েন্ট, এই বিষয়টা ভালো মতন বোঝার চেষ্টা করো। যখন তোমার বিষয়ে কেউ বা তোমার প্রিয়জন জানছে না বা সে তোমার বিষয়ে অত কিছু জানে না, ভালো মতন বুঝবে কিন্তু, তখন কি হয়, সেই মানুষটার তোমার বিষয়ে জানার জন্য বা তোমাকে বোঝার জন্য ইচ্ছে জাগে যে এই মানুষটা কি কি করে, কোথায় যায়, কেমন ভাবে তার দিনকাল কাটায়, তার জন্য জানার ইচ্ছা থাকে। এবার যখন সেই মানুষটার তোমার বিষয়ে সবকিছু জানা হয়ে গেল, তার কি আর ইচ্ছা থাকবে তোমার বিষয়ে জানার? কারণ ও তো অলরেডি তোমার বিষয়ে সব জেনে গেছে, তুমি কি করো কি না করো, কেমন ভাবে থাকো, কার সাথে থাকো, কেমন ভাবে নিজের জীবনটা কাটাচ্ছ, সব জানা হয়ে গেছে।
যার পুরো বিষয়টা জানা হয়ে গেছে, সেই মানুষটা তোমার বিষয়ে আর কোনো জানার ইচ্ছা রাখবে? কারণ ওর তো জানার কিছু নেই, বা ওর তোমাকে বোঝার কিছু নেই। ওর তোমার বিষয়ে কোনো কিউরিওসিটি নেই। আছে কি? নেই। এবার যার একটা বিষয়ে কোনো কিউরিওসিটি থাকবে না, সেই মানুষটা কেন তোমার সাথে থাকবে? তাই কি করতে হবে? যখনই তুমি সম্পর্কে যাচ্ছ, বা যে এখনকার এই সম্পর্কের কথাতেই আসি, এই সম্পর্কের মধ্যেও একটা কিউরিওসিটির জায়গা তৈরি করো, একটা সাসপেন্সের জায়গা তৈরি করো, যাতে সেই সাসপেন্সের লোভে সেই মানুষটার আবার তোমার প্রতি জানার বা বোঝার ইচ্ছা জাগে। বুঝতে পারলে? তখনই সেই মানুষটা তোমার জন্য আবার এগিয়ে আসবে, তোমার জন্য আবার সে কাঁদবে, তখন তোমার জন্য আবার পাগল হবে। কারণ ও মধ্যে যদি এমন একটা ভাবনা চিন্তা চলে আসে, আমি তো সবই জানি, ওর ফ্যামিলিতে কি হচ্ছে, ওর নিজের মধ্যে কি হচ্ছে, ও কেমন মানুষ কি না, ওর বাড়িতে কেমন ভাবে চলাফেরা করা, তাহলে ওর জানা হয়ে গেলে আর তোমার সাথে ও থাকতে চাবে না। কারণ ও জানবে, ওর ভেতরকার হাঁড়ির খবর জেনে যাবে, ব্যাস। ও বুঝতে পড়ে যাবে যে এ তো এরকম ভাবে থাকে, তাহলে এর মধ্যে আর স্পেশাল কি আছে, তার থেকে আমি ভালো আছি। বুঝতে পারলে? তাহলে আর থাকবে না। একদম সিম্পল ব্যাপার। তুমি একদম সহজ করে বোঝার চেষ্টা করো। যখন ও তোমাকে জেনে যাবে বা তোমার বিষয়ে পুরোপুরি জেনে যাবে, তখন আর ওর জানার মতন কিছু থাকবে না। আর জানার মতন বা বোঝার মতন কিছু না থাকলে একঘেয়েমি জীবন কেউ থাকতে চায় না। কারণ তোমার সাথে না ওর বিয়ে হয়েছে, না কোনো রকমের ভবিষ্যতের কোনো এগ্রিমেন্ট হয়েছে, সাইন হয়েছে, কিছু হয়নি। কেন থাকবে? বুঝতে পেরেছো? থার্ড পয়েন্ট, যখন তোমরা সম্পর্কে থাকো, যখন সেই মানুষটার সাথে রিলেশনে গিয়ে কিছুদিন এগিয়ে যাও, মাস দুয়েক তিনেক পাঁচেক চলে যায়, এই সময়টাতে তোমরা কি করো জানো তো? সেই মানুষটার পিছনে মানে হাত ধুয়ে পড়ে যাও, মানে তাকে সময় দেওয়ার জন্য পাগল হয়ে যাও। হ্যাঁ, তার পেছনে অল টাইম ঘুরতে থাকো। ঠিক আছে? একবার এই জিনিসটা সাধারণ মাথায় ভেবে দেখো, তুমি যেই মানুষটার পেছনে দৌড়াচ্ছ, ঠিক আছে, সেই মানুষটাকে প্রত্যেকটা সময় চোখে হারাচ্ছ। তুমি এই সাধারণ বিষয়টা বোঝো যে এই মানুষটা তোমাকে সারাক্ষণ দেখতে পাচ্ছে, সারাক্ষণ তোমাকে কাছে পাচ্ছে, তুমি ওর জন্য তো পাগল হয়ে যাচ্ছ, ওর জন্য প্রাণপণ ছুট লাগাচ্ছ। ও যখন কল করছে তখন রিসিভ করছো, যখন মেসেজ করছো তখনই উত্তর দিয়ে দিচ্ছ, তুমি অনলাইন থাকছো তখন রিপ্লাই, তুমি অনলাইন না থাকলে লাভ দিয়ে সে অনলাইন হয়ে তখন রিপ্লাই দিয়ে দিচ্ছ, যখন যেখানে দেখা করতে বলছে সেখানে চলে যাচ্ছ, যা বলছে তাই করছো। ওর পেছনে পড়ে আছে, কারণ কি? ওকে তো ভালোবাসি, ওকে তো আমার পেতেই হবে, ওর মতন মানুষ আর নেই, তাই তো? এবার এই কারণটার ক্ষেত্রে কি হচ্ছে, যেই মানুষটা তোমাকে পেয়ে যাচ্ছে একবার, সেই মানুষটা তোমার প্রতি ইন্টারেস্টটা কমে যাচ্ছে, কারণ ও তোমাকে বাজারের আলুর মতো মনে করছে, অল্প কিছু টাকাতেই পাওয়া যায়, তাই তো? এবার সেই জিনিসটা পাওয়ার জন্য ছোটাছুটি করবে? করবে না। ওই মানুষটা সেটা জেনে গেছে যে আমার এর জন্য ছোটাছুটি করার বিন্দুমাত্র দরকার নেই, এ তো অলরেডি আমার জন্য পড়ে আছে, আমার জন্য পাগল হয়ে আছে, আমি বেকার ওর জন্য কেন সময় নষ্ট করতে যাব? বুঝতে পারলে? তাই ওর পেছনে ছোটাছুটি করা বন্ধ করে দাও। ওর পেছনে ছোটাছুটি করলেই যে ও তোমার জন্য পাগল হবে, ওর তোমার জন্য ভালোবাসা নিয়ে আসবে, তা নয়। তার উল্টোটা হয়ে যায়। ঠিক আছে? এটা পুরোপুরি সাইকোলজি। তুমি নিজেই একবার খেয়াল করে দেখবে, যেই মানুষটা তোমার জন্য পাগল, সেই মানুষটার প্রতি কিন্তু তোমার অতটা আকাঙ্ক্ষা নেই। যেই মানুষটা তোমার জন্য পাগল না, তুমি যার জন্য পাগল, তার জন্য তোমার আবার আকাঙ্ক্ষা রয়েছে। আর সেখানে ওই মানুষটাও তোমার প্রতি আকাঙ্ক্ষা নেই। তাই নিজের কষ্ট হলেও, নিজের দুঃখ হলেও, নিজের ক্রেভিংটা বাড়লেও ওর থেকে একটুখানি দূরত্ব রাখতে লাগবে। অত ওকে সময় দেওয়া যাবে না, অত ওকে ভালোবাসা দেখানো যাবে না। ভালোবাসো আমি জানি খুব, তাই তো? কিন্তু দেখানো যাবে না। এইটুকুনি মাথায় রাখতে হবে, তাহলেই রেজাল্ট পাবে। ফোর্থ পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই, যে যখনই তুমি দেখছো আমি সম্পর্কে গেছি, আমি একজনকে ভালোবেসে ফেলেছি, সেও আমাকে ভালোবাসছে, তখন
ও যখন দেখলে ভালো বেসে ফেলেছে বা ভালো বাঁচছে, তখন ওর প্রতি অত কনসেন্ট্রেশন দেওয়ার দরকার নেই। কনসেন্ট্রেশনটা কি হবে? আমার নিজের প্রতি হবে। কারণ একদম প্র্যাকটিক্যালি পরিষ্কারভাবে বুঝতে চেষ্টা করলে এটাই তুমি পাবে যে একটা মানুষকে আমি তখনই আমার জীবনে পাবো যখন আমার কাছে সবকিছু সমান পরিমাণে থাকবে। সৌন্দর্য, টাকা, বাড়ি, সব যখন আমার কাছে সবকিছু সুন্দরভাবে থাকবে, তখনই একটা মানুষকে আমি আমার জীবনে স্থায়ীভাবে রাখতে পারবো। এটা বুঝতে হবে, প্র্যাকটিক্যাল ব্যাপার। কারণ আমার কাছে ভালোবাসা অফুরন্ত রয়েছে, কিন্তু আমার হাতে ফুটো কড়িও নেই। তাহলে কি সেই মানুষটা থাকবে? আমাকে দিন শেষে ওকে কি খাওয়াতে হবে, কিভাবে রাখতে হবে, কিভাবে আমার নিজের দিনকাল কাটাতে হবে, সেটা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে। কারণ আমি ওর পেছনে পুরোটা সময় নষ্ট করে ফেলেছি, পুরোটা সময় ওকে দিয়ে ফেলেছি, আমি নিজের জন্য কিছু করিনি। তাই কি না বলো? এবার তোমার কাছে যদি সব কিছু থাকে, দেখবে ওই প্রিয়জন তোমার কাছে ছুটে চলে আসছে। ওর জন্য তোমার পাগল হতে হচ্ছে না, ওর জন্য তোমার কান্নাকাটি করতে হচ্ছে না। ও একটা জায়গা দেখে তারপর আসছে। তুমি একটা এমন ব্যক্তি যার কাছে সবকিছু আছে, তারপর ও থাকছে তোমার সাথে। তোমার কাছে যদি দিন শেষে কিছু না থাকে, তুমি ফুটো করি নিয়ে ঘোরো, তোমার সাথে কেউ থাকবে না, কোনোভাবেই থাকবে না। এটা তোমাকে বুঝতে হবে। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, সবকিছু করলে কোনো কিছুতে কাজ হচ্ছে না, ঠিক আছে? এবার নিজের প্রতি কনসেন্ট্রেট করেও দেখছো সবকিছু করে নিচ্ছি, কিচ্ছু হচ্ছে না। এইবার লাস্ট পর্যন্ত কি করতে হবে জানো তো? নিজেকে একত্রিত করতে হবে। একত্রিত না করলে তুমি ওই মানুষটার যে চিন্তা বা ওই মানুষটাকে নিজের দুশ্চিন্তা, এটা নিজের মাথা থেকে হাঁটাতে পারবে না। তার জন্য তোমাকে প্রত্যেক দিন নিয়ম করে প্রাণায়াম করতে হবে বা মেডিটেশন করতে হবে, যেটাতে তোমার মাইন্ডটা, এই যে ভরা মাইন্ডটা, যেখানে তুমি চিন্তা ভাবনা সব জড়িয়ে রেখেছো, সেই মাইন্ডটা ফাঁকা হবে। কারণ ওই জায়গাটাতে সবকিছু ভরে থাকলে না, তুমি নতুন কিছু ভাবনা আনতে পারবে না, নতুন কিছু ভাবে চিন্তা করতে পারবে না। তার জন্য দরকার একটা নতুন মস্তিষ্ক, ফাঁকা মস্তিষ্ক, যেখানটাতে তুমি নতুন করে ভাবনার প্রসার ঘটাতে পারবে। বুঝতে পেরেছো? কারণ এখন যেই ভাবনাগুলি রয়েছে তোমার মাথাতে, এই ভাবনাগুলি পুরোটাই পুরোটাই নেগেটিভ। এই নেগেটিভ ভাবনাগুলোর দ্বারা কিন্তু সম্পর্ক চলে না। কেউকে তুমি কাছে আনবে, নিজের প্রতি আকৃষ্ট করবে, সম্ভবই না। যখনই তুমি নেগেটিভ ভাবে, সেই নেগেটিভ চিন্তা ভাবনাটা অলরেডি তার কাছে পৌঁছে যাবে। এবার একবার নেগেটিভ ভাবনা চিন্তা পৌঁছে গেলে সেটা তুমি ফিরত আনতে পারবে না। বুঝতে পারলে? তো সেই জন্য পজিটিভলি চিন্তা করতে হবে, পজিটিভলি ভাবতে হবে, তাহলেই পারবে। বোঝাতে পারলাম? তো তার জন্য পুরোপুরি মেডিটেশনের দরকার। দিনের যে কোনো একটা সময় বসো, মেডিটেশন করো, নিজেকে একদম ফ্রি করো, দেখবে সব কিছু সহজ সরল হয়ে গেছে। নিজের মাথা থেকে দেখবে অনেক নতুন বুদ্ধি বেরাচ্ছে সেই মানুষটাকে পাওয়ার জন্য। বুঝতে পারলে? করে দেখো, কাজ হবে। এবার সেই মানুষটা ইজিলি তোমার কাছে চলে আসছে। এই আগের পয়েন্টগুলো ঠিকঠাক ভাবে ফলো করলে না, ইজিলি চলে আসবে তোমার কাছে। তোমার আর চিন্তা করতে হবে না। তো আজকে এই পর্যন্তই। যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, কথাগুলো ভালো লেগেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু নেই, এগিয়ে যাওয়া সম্ভব নয়। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।